আমার এক মাহফিলে কিছু ছেলে আমার ওই খাদেমকে মেরেছে, দুইটা আয়সা পায়ের উপর পড়ছে। উপজেলা চেয়ারম্যানও মাপ চেয়েছেন। এবার আসমানের দিকে রেনি থাক মৌতের আগ পর্যন্ত। বদদোয়া দেই না, কিন্তু কোরআন বড় গরম জিনিস, ঠিক কিনা? দাওয়াত দিয়ে নিমে তুমি মানুষের গায়ে হাত তুলবা, আমার আল্লাহ এমনি বসে থাকবে না। আমি সাথে সাথে বিচার দিয়েছি, আল্লাহ আপনার কোরআনের জন্য এসেছি, আপনি বিচার করে দেন। সাথে সাথে বিচার। গাইবান্ধাতে একটা আমার প্যান্ডেলে আগুন দিয়েছে, ওই রাতে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তওবা করবেন তো? তওবার তিনটা কথা আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কেউ যদি জুলুম করে, কি করে? নোংরা কাজ করে, ফাহিশা কাজ করে। একজন সাহাবী রাস্তায় একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। রাসূলের সাথে কত ফ্রি ছিলেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাব্বালতু হাযিহিল ইমরা, এই বেডিকে আমি চুমু দিছি। হলো নাকি খুশি হয়? আল্লাহ তো করে হেদায়েত করুক। হ্যাঁ, এখন সমাধান কি বলেন তো? সমাধান কি? হ্যাঁ, দেখেন এই আয়াত তখন নাজিল হয়নি। সাহাবী গিয়ে রাসূলের দরবারে হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল চুপ থাকতেন। চুপ থাকলে কথা বলতেন কে? হ্যাঁ, আল্লাহ কথা বলতেন। আমরাও চুপ থাকলে আমাদের জন্য পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিবেন। গালি শুনলেই গালি দিয়েন না, গালি শুনলে চুপ করে থাকেন। আপনার জবাব দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আমার এক মাহফিলে কিছু ছেলে আমার ওই খাদেমকে মেরেছে, দুইটা আয়সা পায়ের উপর পড়ছে। উপজেলা চেয়ারম্যানও মাপ চেয়েছেন। এবার আসমানের দিকে রেনি থাক মৌতের আগ পর্যন্ত। বদদোয়া দেই না, কিন্তু কোরআন বড় গরম জিনিস, ঠিক কিনা? দাওয়াত দিয়ে নিমে তুমি মানুষের গায়ে হাত তুলবা, আমার আল্লাহ এমনি বসে থাকবে না। আমি সাথে সাথে বিচার দিয়েছি, আল্লাহ আপনার কোরআনের জন্য এসেছি, আপনি বিচার করে দেন। সাথে সাথে বিচার। গাইবান্ধাতে একটা আমার প্যান্ডেলে আগুন দিয়েছে, ওই রাতে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। খবরদার, কোরআন বড় গরম জিনিস, যেমনই নরম তেমনই গরম। যখনই তুমি তওবা করবা, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, যখন তুমি ফাহিশা কাজ করলা, নিজের উপরে জুলুম করলা, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ফাস্তাগফিরু লিযুনুবিহিম, জিকির করো, আল্লাহর কাছে মাপ চাও। কয়টা হলো? দুইটা। ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করার ক্ষমতা আর কেউ রাখে? মানুষ তো জানেই না ক্ষমা করবে কেমনে। মুরিদ কি গুনাহ করে পীর জানে না, পীর কি গুনাহ করে মুরিদ জানে না, ঠিক কি না? নেতা কি গুনাহ করে কর্মীরা জানে না। আহারে, নেতা গোপনে গোপনে টাস খেলে, ভোলাতে অবশ্য টাস নাই, বেশি না কম? একজন ইমাম মাগরিবের নামাজ পড়ে দেখে যে মাঠের মধ্যে কিছু ছেলে মুনাজাত ধরছে। ইমাম সাহেব কয়, আহারে মসজিদে মুসল্লি না, এগুলো দিয়ে না আরে তুই মুনাজাত করতে আছে। হুজুর দৌড় দিছে হেগুনের মুনাজাতে সামিল হতে, হেগুন উঠি দৌড় দিছে বাগিচার দিকে। কয় কি রে? কয় হুজুর এটা হেই মুনাজাত না, এটা গুনাহ। গুনাহ ওরাও জানে গুনাহ, ঠিক না বেশি? টাস আছে যেখানে সর্বনাশ। জুয়াকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাকে বলতে হবে আপনি গুনাহগার, এক নাম্বার আপনি জুলুম করেছেন। যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এই দোয়া পড়েছেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া যিনি পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যেই গুনাহ করেছেন সেই গুনার দ্বিতীয়বার করবেন না। একটা মেয়ে পাশে দিয়ে যাচ্ছে, আপনি দেখলেন একটা মেয়ে, বাস মেয়ে যখনই দেখলেন চোখ কোন দিকে? এটা কার হুকুম? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। সব আইন এখানে আছে না নাই? চোখগুলো আপনার না, চোখগুলো কার? ঠোঁটগুলো আপনার না, ঠোঁটগুলো কার?
মুখ দিয়ে যা খুশি তা বলার ক্ষমতা তুমি রাখো। তুমি শিক্ষা ব্যবস্থার মধ্যে বান্দর ঢুকাইতে পারো না, তুমি নিজে বান্দর। তুমি জানো না যেটা সেটার ব্যাপারে তুমি কথা বলো। কার কথা? তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর সব কিছুতে প্রশ্ন করবেন কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিপ ইউর মাউথ শাট। যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই চুপ করে থাকো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, তুই এটাতে হাত দিলি কেন? যেটা আল্লাহ দিয়েছেন সেটা হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো। কোরআনের প্রথম আয়াত হলো শিক্ষানীতি, ঠিক না ঠিক? কিসের থেকে বানানো হয়েছে সেটাও এই সূরায় আছে না নাই? ডারউইনের মতো বান্দরের জন্ম হবে এটা জানতেন কে? সেজন্য আগাম বলে দিয়েছেন, প্রথম আয়াতেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা যে কত জেনারেসিটি, ইসলাম যে কত ব্যাপক, পৃথিবীর যা শিক্ষা সব ইসলাম, ঠিক কি না? আল্লামাল ইনসানা মা লাম। এজন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী? অসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। কোন নবী? রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কামার আছে না নাই? কামার কোন নবী? হাতের মধ্যে লোহা টিপে অস্ত্র বানাতেন কোন নবী? আরো জোরে বলেন। হাত যাদের শক্ত, গলা তাদের সুন্দর হয়, কিন্তু আমার নবীর চেয়ে সুন্দর না। ওনার কণ্ঠ শোনার জন্য মাছ আসতো আর পাখি আসতো, আর রাসূলের কণ্ঠ শোনার জন্য প্রাণের দুশ্মন কাফের সারা রাত দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বে সর্বা, তিনার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মানুষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান। এখান থেকে পেলাম তিনটা, আরো দুইটা আছে। আপনি কারো হক চুরি করেছেন, জমি চুরি করেছেন, এখন যদি আল্লাহর কাছে মাপ চান আল্লাহ মাফ করবে না যতক্ষণ তার জমি ফেরত না দেন, ঠিক না বা ঠিক? কারো চাকরি নিয়েছেন, আপনার কলমের খোঁচায় একজনের চাকরি চলে গেছে, এরকম নেতা আছে না নাই? আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, এরকম নেতা আছে না নাই? তোর ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে পালিয়ে যায় তুই জাহান্নামী। তোরে আল্লাহ পোল সেলাতের পোল পার হতে দিবে? পার হতে দিবে? চোখ গরম করেছেন কারো প্রতি, এটারও কৈফিয়ত নিবেন কে? আল্লাহ বলবে এই কলিমাদ্দি, কেন একে চোখ গরম করেছিস? একটা গরু আর একটা গরুরে গুতা দেয়, গুতা দেয় না? কথা কন না কা? আপনাদের এখানে গুতারে কি কয়? গুতাই কেউ? আমরা তো লক্ষ্মীপুরের খালাতো ভাই, আমরা কাছাকাছি ন, একটা হুড়াহুড়ি। কৃষ্টি কালচার সব আমাদের এক, শুধু আপনাদের নদী লম্বা হওয়াতে যে ঢুকে গেছে আপনাদের ভাষা। খাইছি যে, কইছি যে, আইছেন যে, কেমন আছেন যে, ভালো আছি যে, খুব ভালো আছি যে, এটা হলো আপনাদের সুন্দর ভাষার লালিত্য। তো এই যে সুন্দর করে গরু একটাকে আরেকটা গুতা দিয়েছে, এটারও বিচার করবেন কে? বিচার সব প্রাণীকে আল্লাহ জীবিত করবেন। এরপরে সব প্রাণীদেরকে আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস ওই প্রাণীদের সাথে যদি আমরাও যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ যেন এরকম আফসোসে আমাদেরকে না ফেলে। জোরে বলেন আমিন। আপনি যার জিনিস নিয়েছেন তাকে আপনি ফেরত দিতে হবে। কারো সন্তানকে মেরে ফেলেছেন, এরকম ডাকাইত আছে না নাই? ওই পিতামাতা যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে। ওদের থেকে মাপ চাইবেন, ওদের সম্পদ ফিরিয়ে দিবেন, তারপরে আল্লাহর কাছে মাপ চাইবেন। আবার কোনো জায়গায় যদি আপনি গুনার কাজ করেন ওই জায়গা থেকে ফিরে আসবেন, ফিরে আসা পর্যন্ত আপনার তওবা কবুল হবে। যেমন বনি ইসরাইলের একজন লোক
99 জন লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের বর্ণনা। একজন আলেমের কাছে তিনি গিয়ে বলছেন, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? হুজুর বলছেন, সর্বনাশ, আল্লাহ তোরে মাফ করবে না। কত তোরে বাসা মুখের হেরে মেরে ফেলছে। কত হলো? কত হলো? কিন্তু হৃদয়ের ভিতরে কার আশা? কার আশা? ঘুরছে। আরেকজনের কাছে গেলেন, না আলেম বড়, তার হৃদয়ও বড়। বলছে, হুজুর আমি 100 জন লোককে হত্যা করেছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? তিনি বললেন, তোর অপরাধ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তোর অপরাধ যদি পাহাড় সমান হয়, আমার আল্লাহর ক্ষমা হলো আকাশ সমান। ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। যুনুবা জামিয়া, যুনুব জাম্বুনের বহুবচন, একটা দুইটা না, সব মাফ করবেন। এরপর বলে গোষ্ঠী সহ মাফ করে দিবেন। কে বলছেন? 3টা কাজ করবা, মোট 5টা কাজ। কয়টা? প্রথম, স্বীকৃতি দিবা তুমি গুনাহগার। 2 নাম্বার বলবা এই গুনার কখনো করবে। 3 নাম্বার, ওই যে গুনার জায়গা সেখান থেকে তুমি ফিরে যাবে। 4 নাম্বার, কোন মানুষের হক যদি থাকে সেই হক কাকে ফেরত দিবে। ঠিক তবে ঠিক। ওই যে মানুষগুলোকে তুমি মেরেছো, তাদের আত্মীয় স্বজনের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। 5 নাম্বার, মাপ চাওয়ার পরে তারা যদি মাপ করে দেয়, আবার তুমি কার দিকে ফিরবা? আল্লাহর দিকে ফিরবা। সেই লোকটি 3টা কাজ করলো, নিজের গুনার স্বীকৃতি দিল, মাপ চাইলো, ওয়াদা করলো আর এই গুনাহ আমি করব। এখন নিজের বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, ভালো মানুষের এলাকায়। এবার ফেরেশতা এসেছে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা এসেছে বেসাখতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর গজব নিয়ে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে। জান্নাতের ফেরেশতা আসে বিহারিরাতিন বাইদা, জান্নাতের শ্রেষ্ঠ সুগন্ধি রুমাল নিয়ে। তখন মুমিনের রূহ দৌড়াদৌড়ি করতে থাকে, কিভাবে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার ভিতরে এটাকে উল্লেখ করেছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুর্ভিক্ষ, যে নাকি দুর্বৃত্ত কাফের, তার শরীরের ভিতরে তার রূহ ডুব দেয়, সেই রূহকে প্রতি পশমের গোড়া থেকে টেনে এনে ফেরেশতা মুখের কাছে নিয়ে আসে। আর যে মুমিন নাশিতাতে নাশতা, তার বাঁধগুলো খুলে দেয়, যেমন ছোট্ট বাচ্চার বুতুম খুলে দেয় তার মা। সুবহানাল্লাহ। মুমিনের রূহ সব সময় আল্লাহর সাথে মোলাকাতের জন্য তৈরি হয়। যেমন স্কুল ছুটি হলে বাচ্চারা দৌড়ে মায়ের কাছে চলে যায়, ঠিক তবে ঠিক, পিছন দিকে ফিরে চায় না। আমরাও সব সময় কার কাছে যাওয়ার জন্য তৈরি। 2 ফেরেশতা এসে ঝগড়া শুরু করেছে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন আর বললেন, বাড়ি থেকে ভালো মানুষের জায়গা গণ, মাপা হোক কোনটা বেশি হয়। যখন মাপা শুরু হলো, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ বললেন, ও রাস্তা, তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামী হোক, ঠিক তবে ঠিক। এজন্য আমাদের তওবাটা শর্ট করেছেন, সহজ করেছেন। বনি ইসরাইলের তওবা ছিল, তুবু ফাকতুলু আনফুসাকুম তুবু ইলা বারিকুম ইউ কিল ইচ আদার এন্ড ইউ সিক ফরগিভনেস অফ অলমাইটি। একজন আরেকজনকে হত্যা করো, সেইভাবে তোমরা তওবা করো। কিন্তু আমাদের তওবা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বনি ইসরাইলের পবিত্রতা ছিল, কাপড়ের এখানে ময়লা লাগছে, কাপড় কেটে ফেলতে হতো। আমাদের কাপড়ে ময়লা লাগলে যদি কাপড় কেটে ফেলতে হতো, প্রতিদিন 2-3টা করে পাঞ্জাবি কাটা লাগতো, ঠিক তবে ঠিক। কিন্তু এই ইজি আমাদেরকে করে দিয়েছেন কে? একমাত্র একজনের উসিলায়, তিনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা তওবার 2টি নাম, একটা হলো তওবা আর একটা হলো বারাআহ। আরেকটা কি? বারাআহ, মুক্তি। কিসের থেকে মুক্তি? এটা হলো ডিক্লারেশন অফ ফেথ। 3 জন সাহাবীর তওবাকে আল্লাহ কবুল করেছেন। 3 জন সাহাবীকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। তারা তাবুকের যুদ্ধে বিভিন্ন কারণে, ইচ্ছা করে না, একটু চিন্তা করেছেন যে আমরা একটু দেরিতে আমাদের জার্নিটা শুরু করব, আমাদের দ্রুতগামী ঘোড়া আছে, আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। কিন্তু যেতে যেতে সাহাবায়ে কেরাম চলে গেছেন অনেক দূরে, এরা তাদেরকে ধরতে পারে নাই। এভাবে 3 জন সাহাবী রয়ে গেছেন। কয়জন? রাসূল এদের সাথে কথা বন্ধ করলেন, সামাজিক বয়কট করলেন। 90 দিন পরে আল্লাহ এদের তওবা করে আয়াত নাজিল করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
এই সূরাতে আল্লাহ ঘোষণা করেছেন মুশরিকরা আর কোনোদিন কাবা ঘরে ঢুকতে পারবে নিষেধ। মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে